তুমি কি খেয়েছো জান, এটা 10 কথা পাই কই থেকে? আমি ওয়াজ করতে গিয়ে ক্লান্ত, আর কথা কই থেকে বলবে? এরা 3 ঘন্টা 4 ঘন্টা চলতেছে, মানে কি যে বলে নিজেও বোঝে না, কি যে বোঝে না তাও বোঝে না। ঠিক কিনা বলে? আজীব তামাশা। কিছু কিছু যুবক রাত 3টা 4টা পর্যন্ত, শুধুমাত্র ওই 3টা পর্যন্ত গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করে। আছে না নাই? কি পায় ভাই, এরা কথা পায় কই থেকে? আমি ওয়াজ করতে গিয়ে ক্লান্ত, আর কথা কই থেকে বলবে? এরা 3 ঘন্টা 4 ঘন্টা চলতেছে, মানে কি যে বলে নিজেও বোঝে না, কি যে বোঝে না তাও বোঝে না। ঠিক কিনা বলে? আজীব তামাশা। তুমি কি খেয়েছো জান, এটা 10 বার জিজ্ঞেস করে। মানে কতটা ফালতু হলে এগুলো, মানে বুঝেন ব্যাপারটা। লাইফের যাদের উদ্দেশ্য নাই, জীবনে কি হবে জানে না, এরা ছাড়া এই সমস্ত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপ কেউ করতে পারে না। তো আজকে আমরা মন থেকে তওবা করলাম তো ইনশাআল্লাহ। এবার আসেন মৃত্যুর 2nd চ্যাপ্টার নিয়ে আমরা কথা বলবো, যে হাউ উইল বি দ্য ডেথ অফ পিপল দোজ হু নট পারফর্ম দ্য সালাহ, and how will be the death of people those who perform the salah according to selected time. আজকে আমরা কথা বলবো নামাজি বান্দার মৃত্যু কেমন হবে, বেনামাজি বান্দার মৃত্যু কেমন হবে। এটা কোরআন এবং হাদিস থেকে জানার দরকারটা আছে না নাই? নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত এসে দাঁড়াবে, মালাকুল মউত যখন বেনামাজির সামনে দাঁড়াবে, একটা কালো কুচ্ছিত পোশাক পরে আসবে, নীলাভ বর্ণের চোখ, নীলাভ বর্ণের দেহ। এই ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজির রুহুটা একবার ডানে বামে সামনে পেছনে দৌড়াতে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বেনামাজি বান্দা যখন মালাকুল মউতকে দেখবে, দেখার সঙ্গে সঙ্গে এটা চিৎকার দিয়ে উঠবে, কে কোথায় আছো? কিন্তু এই চিৎকার শুধুমাত্র মুখ দিয়ে বের হবে, এর আওয়াজ পৃথিবীর কেউ শুনতে পারবে। দেখবেন মাঝে মাঝে আমাদেরকে বোবা জিনে ধরে, হয়তো অনেকের প্রবলেমটা আছে। বোবা জিন যখন ধরে আমরা বলি বাঁচাও বাঁচাও, কে আছো কে আছো, মনে হচ্ছে অনেক চিল্লাচ্ছি, বাট মুখ দিয়ে কোনো কথা কি বের হয়? হয় না। মালাকুল মউতকে যখন দেখে ফেলবেন, সরাসরি ফেস টু ফেস মিটিং, মালাকুল মউতের সঙ্গে লাইভ দেখছেন, কিন্তু কাউকে বলার সুযোগ পাবেন না। দেখার সঙ্গে সঙ্গে আপনার রুহুটা চতুর্পাশে পালাতে শুরু করবে। মালাকুল মউত এটাকে টেনে হিচড়ে ধরে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া টেনে হিচড়ে ছিঁড়লে যেই পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহুটাকে কবজ করা হবে। যদি কোন নাউজুবিল্লাহ। আল্লাহ, আমরা দোয়া করি তোমার কাছে, আল্লাহ তুমি আমাদের সবাইকে মৃত্যুর কষ্ট এবং যন্ত্রণার থেকে বাঁচাই দিও। সকলে পড়ে আমিন। ডানে বামে কেউ তাকাবেন না। ইউ হ্যাভ টু ফোকাস অন মাই আইস। এই যে এখানে আমার চোখে চোখ রাখবেন, কারণ লিসেনার এবং স্পিকার দুজনের মাঝে সবচেয়ে বড় কন্ট্যাক্টের নাম হচ্ছে আই কন্ট্যাক্ট। যুবক, তোমার পড়ানোর বিষয়টা আই কন্ট্যাক্ট থাকতে হবে। চোখে চোখ থাকলে যে কোনো কথা বুঝতে সাহায্য করবে একজন, তিনি কে? চোখে চোখ রাখেন। যা হয়ে যাক আমার চোখে চোখ থাকবে। আমি যা বলবো আই হোপ ইট উইল টাচ ইউর হার্ট, মন টাচ করবে, বাট শুনতে হবে তো। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এটা হচ্ছে বেনামাজির মৃত্যু। নামাজি বান্দার মৃত্যু কেমন হবে এটা জানতে মনে চায়? চায়? তাকান আমার দিকে। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত এসে দাঁড়াবে, নামাজি বান্দা মালাকুল মউতকে দেখার
সঙ্গে সঙ্গে তার চেহারা একটা মুচকি হাসি চলে আসবে। সুবহানাল্লাহ পড়ে। যখন মালাকুল মউত এসে দাঁড়াবে, মালাকুল মউত নামাজি বান্দার সামনে যখন দাঁড়াবে, ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। হাদিসে এসেছে মালাকুল মউত নামাজি বান্দার সামনে এসে বলবে, হে নামাজি বান্দা, কোনো টেনশন নাই, কোনো চিন্তার কোনো কারণ নাই, আল্লাহর দয়া এবং মায়া এবং জান্নাতের দিকে বের হয়ে চলে আসো। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন। কোনো কষ্ট নাই, কোনো যন্ত্রণা নাই। পানি বোতল দাও, পানির বোতলটা, ওই যে পানি, এখানে পানি আছে, আচ্ছা দেখাচ্ছি আমি, ওয়েট। এটা কিসের বোতল ভাই? কথা কম, পানি আছে তাই না? দেখেন, খেয়াল করেন, এটা কি পড়লো ভাই? এটা কি পড়লো? পানি। এটা বোঝালাম একটা কারণ আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালি দেখাচ্ছে। দেখেন প্র্যাকটিক্যালি নামাজের রুহুটা কেমন করে বের হবে। আমার প্যারা হাবিব বলেছেন, নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত দাঁড়াবে, এক গ্লাস পানির থেকে এক ফোঁটা পানি যেমন ভাবে কোনো বাধা ছাড়া বের হয়ে যায়, কোনো ব্যথা ছাড়া বের হয়ে যায়, কোনো প্রকারের স্ট্রাগল ছাড়া যেমন এক ফোঁটা পানি এক গ্লাস পানির থেকে, এক গ্লাস বোতলের থেকে পড়ে, কিংবা এক গ্লাস ওয়াটার যেখানে রাখা আছে সেখান থেকে এক ফোঁটা পানি যেমন কোনো কষ্ট ছাড়া বের হয়, নামাজি বান্দার রুহটা তেমন কোনো কষ্ট ছাড়া মালাকুল মউতের হাতে বের হয়ে চলে আসবে। এই যে পানি পড়লো বোতল থেকে, কোনো কষ্ট হয়েছিল? কেউ আটকাই দিয়েছিল? এতটা সহজে এটা বের হয়ে যাবে। এজন্য কষ্ট হালকা করতে যদি চান, মৃত্যুর কষ্ট, নামাজি বান্দা হওয়ার দরকারটা আছে না নাই? আছে। আহা, আপনার নামাজি বান্দার যে রুহুটা আছে না, এই রুহুটাকে রিসিভ করার জন্য জান্নাত থেকে আল্লাহ তাআলা একটা রেশমি রুমালের কাপড় পাঠিয়ে দিবে। কত সম্মান নামাজি বান্দার। আর আমরা যখন বক্তা হিসেবে কোথাও যাই, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগত, কত ফুলের মালা, কত ফুলের বরণ। আসলে ইটস নাথিং। দুনিয়ার সম্মান, আজ হো কল মর যাऊंगा, फिर किसी को मेरा नाम भी याद नहीं होगा, এটাই দুনিয়া। কিন্তু যখন আপনি নামাজি বান্দা হয়ে মারা যাবেন, তো আপনার রুহুটাকে রিসিভ করার জন্য আসমানে কয়েক হাজার ফেরেশতা ফুলের তোড়ানি অপেক্ষা করতে থাকবে। সুবহানাল্লাহ। কল্পনা করতে পারেন আপনি কতটা সম্মান আল্লাহ আপনাকে দিবেন? আপনি কল্পনা করতে পারবেন না। এজন্য এই সম্মান যদি পেতে চান, আজ থেকে আর এক ওয়াক্ত নামাজও মিস করা যাবে